সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর ইউনূস মোদিকে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। আদেশ নিয়ে তুলকালাম ঘটেছে চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতনী জাগরণী জোটের নেতাকর্মীদের। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। নানা নাটকীয়তার পর অবশেষে ইসকন নামের একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য একান্তই তার নিজের, এর দায় নেবে না ইসকন। রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক আগেই চিন্ময়কে বহিষ্কার করে ইসকন। এবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মৃত্যুর মুখে ঠেলে দিল স্বয়ং ইসকন সংগঠনের পক্ষ থেকেই। কারণ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে যদি ইসকন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ বা আন্দোলন করা হতো, তাহলে হয়তোবা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সে কিছুটা হলেও রেহাই পেত। কিন্তু যেহেতু ইতিমধ্যেই ইসকন সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এতদিন যা যা সে বলেছে এবং যা যা সে করেছে, এর কোনো দায়ভার বিন্দুমাত্র ইসকন সংগঠন নেবে না। সে কারণেই এবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গিয়েছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহী অপরাধে এবং সরকারি আইনজীবী হত্যা করায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের এবার ফাঁসি হতে যাচ্ছে এবং ইসকন সংগঠন নিয়েও সরকার এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে ইসকনকে নিয়ে সরকার যে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সেটা এবং রাষ্ট্রদ্রোহী ও সরকারি আইনজীবী হত্যার কারণে যে ফাঁসি হতে যাচ্ছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সে এতদিন যা করেছে এবং যা কিছু বলেছে, এর কোনো কিছুরই দায়ভার বিন্দুমাত্র ইসকন সংগঠন নেবে না। এই বিষয় নিয়ে তারা যা যা জানিয়েছে সেটা আমরা কিছু অংশ দেখে ওই বিষয়টা এরপর দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন। চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য একান্তই তার নিজের, এর দায় নেবে না ইসকন। রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। ভারতের কোনো মন্তব্যে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি তার। জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক আগেই চিন্ময়কে বহিষ্কার করে ইসকন। গেল সোমবার অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রাম যাওয়ার সময় রাষ্ট্রদ্রোহী মামলায় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। গ্রেপ্তারের পর আন্দোলন বিক্ষোভ হয় দেশের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নির্মমভাবে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরপরই ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ফুঁসে ওঠে চট্টগ্রাম সহ সারা দেশ। যদিও ভারতের গণমাধ্যম ও বেশ কিছু হিন্দু সংগঠন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে বাংলাদেশকে জড়িয়ে নানা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে আসছেন। এমন অবস্থায় নিজেদের অবস্থান পরিষ্কার করতে রাজধানীর ইসকনের স্বামীবাগ আশ্রমে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। তাদের দাবি, চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্যের দায় নেবে না ইসকন। কিছু মহল আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। বলেন, চিন্ময় দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে বলেও জানান ইসকন নেতারা। অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। গত ৩রা অক্টোবর ২০২৪ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। ইসকনের নীতি ও আদর্শ। ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয়, অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হলো ভগবত গীতার আদর্শ, শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা। আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত, যা ভ্রাতৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয়। ইসকন বাংলাদেশ কখনই কোনো ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। আমাদের আহ্বান, আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। 2 নম্বর, যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। সমাজের শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করুন। কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফকে হত্যা করার এই ঘটনা সারা বাংলাদেশের আইনজীবী সহ 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত জুলাই আগস্ট 2024-এর ছাত্র আন্দোলন, গণ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শের বিশ্বাসীরা দেশি বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের ন্যায় বিচার নিশ্চিতকরণে আইনজীবীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সেই আইনজীবীরা আজ তার কর্মস্থলে নিরাপদ নয়। আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তার পেশা পরিচালনা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি। এই আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আমরা মরহুমের শোক সমস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আইনজীবী ভাইদেরকে ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। দর্শক, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহী অপরাধে গ্রেফতার করা হয়েছে এবং তাকে গ্রেফতার করার পর তার অনুসারীরাই সরকারি আইনজীবীকে হত্যা করে ফেলেছে। তো যেহেতু সরকারি আইনজীবী হত্যা করেছে, সে কারণেই এটা কিন্তু ভয়ঙ্কর এক অপরাধ তারা করে ফেলেছে, যে কারণেই এবার মহা বিপদের মুখে পড়েছে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস। তবে যদি ইসকন সংগঠনের পক্ষ থেকে এই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং
চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির জন্য তারা দাবি জানাতো এবং তারা আন্দোলন করত বা সমাবেশ করত বা তারা রাজপথে নামতো, তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এর মুক্তি বা তার কিছুটা রেহাই পাওয়া এটা হয়তোবা তার ভাগ্যে থাকতো। কিন্তু এইবার যেটা হলো যে ইসকন সংগঠনের পক্ষ থেকেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস সে এতদিন যা কিছু বলেছে এবং যা কিছু সে করেছে এর কোনো দায়ভার ইসকন সংগঠন নেবে না। কারণ তারা জানে যে এখন যদি ইসকন এই চিন্ময় কৃষ্ণ দাসের দায়ভার নেয় তাহলে ইসকনকেই অস্তিত্বের মুখে পড়ে যেতে হবে, অস্তিত্বহীনতায় পড়ে যেতে হবে, ভয়ঙ্কর বিপদে পড়তে হবে। এবং ইসকনের পক্ষ থেকে এই চিন্ময় কৃষ্ণ দাস এর বিষয়ে তার কোনো দায়ভার ইসকন সংগঠন নেবে না, সেটা তো জানানো হয়েছেই। পাশাপাশি ভারত থেকে আমাদের বাংলাদেশের এই বিষয় নিয়ে ভারতের ইসকন বা হিন্দু বা ভারতের বিজেপির নেতা তারা এই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয় নিয়ে এবং তাকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে, হয়রানি করা হচ্ছে, বিভিন্ন ধরনের উল্টোপাল্টা মন্তব্য তারা করেছে, যে বিষয় নিয়েও ইসকনের পক্ষ থেকে বাংলাদেশে ইসকনদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে না, ভারতের পক্ষ থেকে ভারতের যে সমস্ত নেতারা বা ইসকনের নেতা হোক বা ভারতের হিন্দু নেতা হোক বা বিজেপি নেতা হোক, ভারতের যারাই বাংলাদেশের এই ইসকন ইস্যু এবং চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে কথা বলছে তাদের সাথে আমাদের বাংলাদেশের ইসকনের যারা রয়েছে তাদের কোনো সম্পর্ক নাই। তাহলে বিষয়টা তো এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ভারতের যে দাদা বাবুরা এখন এই ইসকন ইস্যু নিয়ে বাংলাদেশের উপর তারা বিভিন্ন অভিযোগ তুলতেছে, মিথ্যা অপবাদ দিচ্ছে এবং তারা বলছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে, তাকে হয়রানি করা হচ্ছে, তার মুক্তির দাবি জানাই, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। তার মানে এটা ক্লিয়ার যে তারা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য, আমাদের দেশে ভয়ঙ্করভাবে ধর্মীয়ভাবে একটা দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে বিপদের মুখে ফেলার জন্যই তারা এই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং তারা এই উস্কানিগুলো দিচ্ছে। যে কারণেই কিন্তু গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে যেই ষড়যন্ত্রগুলো বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে, এই উস্কানিদাতা যারা রয়েছে তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা উস্কানি দিচ্ছে তারা এই ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত এবং এটাই বাস্তব। তারা উস্কানি দিচ্ছে এবং তারা ষড়যন্ত্র করছে যাতে করে বাংলাদেশকে এক ভয়ঙ্কর বিপদের মুখে ফেলতে পারে। কারণ তারা তো দেখতেছে যে এখন বাংলাদেশের মানুষ তাদের গোলামি আর মেনে নিচ্ছে না, সুতরাং আমাদেরকে কিভাবে বিপদে ফেলা যায় সেটাই তারা এখন চেষ্টা করতেছে। তো যে কারণেই ইসকন যেহেতু চিন্ময় কৃষ্ণ দাসের কাছ থেকে সরে গিয়েছে, সে কারণে চিন্ময় কৃষ্ণ দাস আরও বড় বিপদে পড়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সে আওয়ামী লীগের ইন্ধনে, আওয়ামী লীগের কাছ থেকে অর্থ খেয়ে সে মূলত সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে সে নেমেছিল। তো যে কারণেই বাংলাদেশের মানুষ এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের কঠোর শাস্তির দাবি করতেছে। অন্যদিকে ইসকন সংগঠনকে নিষিদ্ধের বিষয় নিয়ে সিদ্ধান্ত এর জন্য আবেদন করা হয়েছিল আদালতে এবং অন্তর্বর্তী সরকারও এই বিষয় নিয়ে ব্যাপকভাবে তারা গবেষণা করতেছেন, আলোচনা করতেছেন বা এই বিষয় নিয়ে সরাসরি তারা এই ইসকনকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। মানে বিষয়টা হচ্ছে যদি ইসকনকে নিষিদ্ধের বিষয় নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে, বাংলাদেশের সব জায়গা থেকেই আওয়াজ উঠেছে। এখন ইসকনকে নিষিদ্ধ করতে পারে সরকার, কিন্তু কথা হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করলে যদি এই কারণে ভারত বা অন্য কেহ
সুযোগ পেয়ে যায় যে হ্যাঁ বাংলাদেশে আসলেই হিন্দু নির্যাতন হচ্ছে, ভিন্ন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে, তাদের সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে, তাহলে এটা আমাদের জন্য একটা বিপদ হবে। যদি তারা এই ইসকনের পক্ষ থেকে এখন যে তারা ঘোষণা দিয়েছে, এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। তারা আমাদের কথা হচ্ছে তারা বাংলাদেশে থাকতেছে দেশকে মহাব্বত করে, দেশের ভালোর জন্য যেটা সেটা তারা করবে, কিন্তু দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এই দেশে বসে তারা করতে পারবে না, কথা ক্লিয়ার। তো যাই হোক দর্শক, যে বিষয়টা দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।